ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত। আর আজকে আমি আপনাদেরকে দিতে এসেছি পাকিস্তানের ওপর যে লেটেস্ট আপডেটটি সেটি নিয়ে। তো ফ্রেন্ডস, গত 14ই ফেব্রুয়ারি 2019-এ যে জঙ্গি হামলা ঘটানো হয়েছিল পুলওয়ামা জেলায়, সেখানে যে 44 জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। তো ফ্রেন্ডস, ভারত সরকার ইতিমধ্যেই প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করেছে, আর যার ফলে আন্তর্জাতিক মহল থেকেও কিন্তু বিভিন্ন রকমভাবে চাপ বেড়েই চলেছে পাকিস্তানের ওপরে। আর সেই চাপেরই একটি বড় অংশ হচ্ছে ভারত সরকার ইতিমধ্যেই প্রচুর জিনিসের ওপরে ব্যান লাগিয়েছে। ভারত সরকার পাকিস্তান থেকে আমদানি করা যে কোনো জিনিসের ওপরে 200% ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। এছাড়াও ভারতবর্ষ থেকে যেসব নদীর জল পাকিস্তানের দিকে যায় তার গতিপথ বন্ধ করে দিচ্ছে বা জল সরবরাহ বন্ধ করে দিচ্ছে। এই ধরনের বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারত সরকার। সেই সঙ্গে আন্তর্জাতিক মহল থেকেও চাপ বাড়ানো হয়েছে। আর এই চাপের ফলে ভারত এখন কিন্তু বেশ একটি ভালো জায়গায় আছে, কিন্তু পাকিস্তান একের পর এক চাপের ফলে তারা কিন্তু কোণঠাসা হয়ে পড়ছে। তো ফ্রেন্ডস, এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মহল থেকে যে পাকিস্তানকে এখনই ধূসর তালিকা থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে না, অর্থাৎ পাকিস্তানকে এখনও ধূসর তালিকার মধ্যে রাখা হবে। আর এই ধূসর তালিকায় রাখা হবে পাকিস্তানকে আগামী অক্টোবর মাস পর্যন্ত। এই অক্টোবর মাস অর্থাৎ এই অক্টোবর বা নভেম্বর মাসের দিকে এফটিআই বলে একটি সংস্থা, যে সদস্য সংখ্যা প্রায় 38, অর্থাৎ বিশ্বের প্রায় 38টি দেশ মিলে এই সংস্থাটি তৈরি করা হয়েছে, যারা আবার পর্যালোচনা করবে যে পাকিস্তান তাদের জঙ্গি কার্যকলাপ বন্ধ করছে কিনা। যদি পাকিস্তান তাদের জঙ্গি কার্যকলাপ বা জঙ্গিদেরকে কোনো মদত দিয়েই থাকে, তাহলে কিন্তু পাকিস্তানকে সেই পর্যালোচনার পরের রিপোর্ট অনুযায়ী যদি তারা খারাপ কিছু করে বা আরও এই ধরনের শর্তগুলি না মেনে চলে বা জঙ্গিদেরকে আরও সাহায্য করতেই থাকে, তাহলে কিন্তু পাকিস্তানকে করে দেওয়া হবে ব্ল্যাকলিস্টেড, অর্থাৎ কালো তালিকা দেশের অন্তর্গত করে দেওয়া হবে, যার ফলে পাকিস্তানের উপরে অর্থনৈতিক চাপ আরও বেড়ে যাবে। পাকিস্তান কোনো রকম অর্থনৈতিক সাহায্য পাবে না কোনো দেশ থেকে। এমনি ঋণের বোঝায় জর্জরিত অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা পাকিস্তান কিন্তু ধীরে ধীরে আরও বেশি কোণঠাসা এবং অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে। তো ফ্রেন্ডস, এর ফলে যা হবে তা হলো পাকিস্তান না পাবে বিশ্বব্যাংক থেকে কোনো লোন, না পাবে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান ব্যাংক থেকে কোনো লোন, না পাবে এশিয়া ডেভেলপমেন্ট থেকে কোনো লোন, কোনো কিছু থেকে কোনো রকম লোন পাবে না, যার ফলে তাদের দেশ চালানোই প্রায় অসম্ভব হয়ে পড়বে। তো ফ্রেন্ডস, এটি কিন্তু ভারতের থেকে একটি বিশাল সাফল্য, কারণ ভারত কিন্তু এই কাজটি সর্বশেষ অবস্থায় করতে পেরেছে যে আন্তর্জাতিক চাপ তারা কিন্তু বাড়িয়ে চলেছে পাকিস্তানের উপরে। তো ফ্রেন্ডস, আপনাদের কি মনে হয়, আপনি ভারতবাসী হিসেবে কি ভাবেন? তো আপনার এই মতামত কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টসে জানাবেন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আর এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন, যাতে এই ধরনের প্রতিনিয়ত আপডেটগুলি পেয়ে যান আপনি আমাদের এই চ্যানেল থেকে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।